আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে এমন কিছু গুণনের ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি যে গুণনের ট্রিক্সগুলো আপনারা আয়ত্ত করতে পারলে দেখা যাচ্ছে মনে হবে যে আপনাকে হিউম্যান ক্যালকুলেটরের মতো রেজাল্ট দিতে পারবে। গুণনগুলো দেখা মাত্রই বলতে পারবেন রেজাল্টটা কি হবে। দেখা যাচ্ছে যে গুণনগুলো দিয়েছি আমি এখানে একটা করে গুণন করতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা এখানে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কি করতে পারবো, রেজাল্ট করে দিতে পারবো। তা আসেন দেখি টাইপ নাম্বার 1 অঙ্কটা দেখি আমরা। দেখা যাচ্ছে যে 999 গুণন 7865 এই আকারে যদি কোনো গুণন থাকে তাহলে আমরা দেখা যাচ্ছে যেভাবে গুণনটা করব সেটা হচ্ছে যে এই গুণনটা করতে কম থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা এখন 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে রেজাল্ট করে দেব। সেটা হচ্ছে যে প্রথমত যে সংখ্যাটি গুণ করতেছি সেই সংখ্যাটা লিখব 786, এই 5 থেকে এক কম লিখব, তাই লিখব কত 4। লেখার পরে আমাদের 7 থেকে 9 বিয়োগ করব, কত হবে 2, 2 লিখব। 8 থেকে 9 বিয়োগ করব, কত হবে 1। তারপর 6 থেকে 9 বিয়োগ করব, কত হবে 3। আবার 4 থেকে 9 বিয়োগ করব, কত হবে 5। একেবারে মজা, আমাদের অ্যানসার কিন্তু হয়ে গেছে, গুণন এর রেজাল্ট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখা গেছে যে যদি এই রকম আকারে থাকে তাহলে আমরা অবশ্যই এইভাবে গুণনগুলো করে ফেলব, কিন্তু এই গুণনটা যদি আমরা স্বাভাবিকভাবে করতে যাই তাহলে অবশ্যই কি হবে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো আসুন দেখি আর দিয়ে একটা প্র্যাকটিস করি। মনে করেন 999 গুণন 786 দেওয়া আছে, তাহলে এই গুণনটার রেজাল্ট কি হবে? তাহলে অবশ্যই আপনারা এখন কি অতি সহজেই বলতে পারবেন। তাহলে দেখেন রেজাল্ট অবশ্যই হবে 78521 একেবারেই মজা, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে এরকম আকারের যদি কোনো গুণন দেখেন আপনারা তাহলে অবশ্যই সেই গুণগুলো আপনারা এভাবে করবেন। তা আপনাদেরকে দেখা মাত্রই বলবে যে মনে হয় যে রুস্তম স্যার কি হিউম্যান ক্যালকুলেটরের মতো হয়ে গেছে, তার মানে আপনারাও এই টাইপসগুলো দেখার পরে আপনারাও কি হয়ে যাবেন, একজন হিউম্যান ক্যালকুলেটরের মতো হয়ে যাবেন। তা আসুন আমরা পরবর্তী টাইপ দেখি, তার টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 এ আছে 107 গুণন হচ্ছে 104। এই গুণনটা করতে গেলেও আমাদের কি 10 থেকে 15 মিনিট সময় লাগবে, সেটা আমরা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কি করব, রেজাল্ট করে দেব। রেজাল্টটা হবে যেমন যদি আপনাদের এই রকম আকারে থাকে, তার মানে 100 থেকে শুরু করে 109 পর্যন্ত, 100 থেকে শুরু করে 109 পর্যন্ত যে অঙ্কগুলো এরকম থাকবে, সংখ্যাগুলো থাকবে, সেই সংখ্যাগুলো নিয়ম হচ্ছে 7 আর 4 গুণ করব, 4 7 কত হয় 28। 28 বসে দেব, বসে দেওয়ার পর এখানে পুরো অঙ্কটা কত আছে 107, সংখ্যাটা আছে 107। 107 এর সাথে এই 4 কি করব, যোগ করে দেব। 107 আর 4 কত হচ্ছে 111, তাই না বন্ধুরা? তাহলে এখন দেখা গেছে যে কি আপনারা ক্যালকুলেটর চাবি দেখতে পারেন যে রেজাল্ট আমাদের হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে এই ধরনের এই টাইপের যদি কোনো অঙ্ক গুণন আকারে থাকে তাহলে আমরা কি এভাবে করব। তার একটা প্র্যাকটিস করি বন্ধুরা। 106 গুণন হচ্ছে 104, এটা গুণ করলে কত হবে? তার মানে আপনারা এখন দেখা মাত্রই কি করতে পারবেন, রেজাল্টটা বলে দেবেন। 4 6 24, 24 আমরা লিখে ফেলবো। 106 এর সাথে কি যোগ করব, 4 যোগ করব, তার মানে 106 আর 104 যোগ করলে হয় 110। একেবারেই মজা, মনে হচ্ছে যে কি গুণনগুলো মনে হচ্ছে আপনার কাছে রসগোল্লার মতো। তার মানে কি অবশ্যই দেখা যাচ্ছে নিয়ম নীতি যদি আমরা জানি তাহলে আসলে গণিতটা মনে হবে আপনাদের কাছে রসগোল্লার মতো মিষ্টি। তা আমরা এখন আসবো টাইপ নাম্বার 3। টাইপ 3 তে কি বলা আছে যে 75 গুণন হচ্ছে 75, তার মানে একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে গুণন। এখানে লক্ষ্য রাখবেন একই সংখ্যাকে দিয়ে একই সংখ্যা গুণন করব, কিন্তু যদি একক স্থানীয় অঙ্ক কি হয় 5 হয়। যদি একক স্থানীয় অঙ্ক 5 হয় তাহলে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। তার মানে কি একক স্থানীয় যদি 5 হয় তাহলে গুণটা নিয়ে হচ্ছে 5 আর 5 গুণ করে 5 5 কত হবে 25, 5 5 25। এখন আছে 7, 7 এর পরবর্তী বড় সংখ্যাটা কত 8, অবশ্যই 8। 7 আর 8 গুণ 27 কত হয়ে যায় 56। দেখেন যে ক্যালকুলেটর চাবি দেখেন যে আমাদের রেজাল্ট হয়ে গেছে 56 25। তার মানে অবশ্যই এই
গুণটা করতে অবশ্যই 10 মিনিট সময় লাগবে। এখন দেখা গেছে আপনি 10 সেকেন্ডের মধ্যে কি অ্যান্সার বলে দিতে পারবেন। তো দেখেন আরেকটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে গেলে আপনারা নিজেরাই কি সাত সাত রেজাল্ট বলে দিতে পারবেন, তাই না বন্ধুরা? তাহলে কত হবে? 42 25। অবশ্যই কত হবে? 42 25। দেখা মাত্রই আপনারা কি অ্যান্সার বলে দিতে পারবেন। তো বন্ধুরা আপনারা বাসায় এগুলো কি একক স্থানে পাস হয় সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে অবশ্যই কি টিস্টে শিখলে আপনারা প্র্যাকটিস করবেন, তাতে আপনাদের কি মেধা শানিত হবে এবং আপনারাও হয়ে যাবেন হিউম্যান ক্যালকুলেটরের মতো। এখন আসেন আমরা টাইপ নাম্বার কত করব। টাইপ নাম্বার হচ্ছে 4। পরে দেওয়া আছে 6 4 3 গুণ হচ্ছে কত? 11। তার মানে যে কোনো সংখ্যাকে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্টটা খুব কি রেজাল্টটা আসবে। এবং এই ধরনের অঙ্কগুলো করতে আমাদের কি 10 থেকে 15 মিনিট সময় লাগবে স্বাভাবিকভাবে করতে গেলে, কিন্তু আমরা এখন যে ট্রিক্সের মাধ্যমে করব ক্যালকুলেটরের মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে আমাদের 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে, তার বেশি সময় লাগবে। তো এখন দেখেন কিভাবে হয়। এর অ্যানসারটা হবে আমরা প্রথমত 3 দিয়ে 1 কে কি করব? গুণ করব। 3 1 কে 3। তারপরে এখানে দেখো এই যে সংখ্যাটা আছে 3 আর 4 যোগ করলে কত হয়? 7। 7 লিখে ফেলবো। আবার 6 আর 4 যোগ করলে কত হয়? 10। 10 এ 0 লিখে ফেলবো। হাতে কত থাকে? 1। 6 আর 1 এ কত হয়? 7। তাহলে আমাদের অ্যানসারটা কি হয়ে গেল? হয়ে গেল। তার মানে কি দেখছেন যে 10 থেকে 15 মিনিটের অঙ্ক আমরা দেখেছি 10 সেকেন্ডের মধ্যে করে ফেললাম। এই নিয়মটা হচ্ছে এরকম। যদি যে কোনো সংখ্যাকে এখন মনে করতে পারেন যে আপনি 3 অঙ্কের বা 3 সংখ্যার অঙ্ককে 11 দিয়ে গুণ করলেন, তারপর যদি 4 অঙ্কের 4 সংখ্যার অঙ্ক দিয়ে 4 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে করা যায়, যেমন মনে করেন যে আছে 6 4 3 2 গুণন কত? 11। এই 4 অঙ্কের সংখ্যাও এই একই ভাবে করা যাবে, তাতে ভয় কিছু নাই। বলছি আমি 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে আমাদের आंसर এভাবে আসবে। প্রথমত কি করব? 2 দিয়ে 1 কে গুণ করব। 2 1 কে 2। তারপরে কি করব? 3 আর 2 যোগ করব, কত হবে? 5। 3 আর 4 যোগ করব, 4 আর 3 7। আবার 6 আর 4 যোগ করব, 6 আর 4 এ 10, 10 এ 0, হাতে কত থাকে? 1। এই 6 এর সাথে 1 যোগ হয়ে যাবে, কত হবে? 7। তো 7 0 7 5 आंसर হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা আমাদের এই গুণের ট্রিক্স গুলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন বন্ধুরা আমার।